রাজস্ব ব্যবস্থাপনাও শক্তিশালী, অটোমেশনের মাধ্যমে কর জিডিপি অনুপাত মধ্যমেয়াদে 10%, 2025 সালের মধ্যে 15% উন্নীতকরণ এর উদ্দেশ্যে কাজ চলছে। 2034 সালের মধ্যে বাংলাদেশকে একটি $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে। মাননীয় স্পিকার, জনগণকে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন ও $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর। মাননীয় স্পিকার, বর্তমান সরকারের মূল লক্ষ্য হল অর্থনৈতিক গণতন্ত্রায়ন, ডেমোক্রেটাইজেশন অব দ্য ইকোনমি ও বিনিয়ন্ত্রণের মাধ্যমে ডিরেগুলেশন এর মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করা, অর্থাৎ উন্নয়নের সুফল যাতে প্রতিটি নাগরিক ভোগ করতে পারে, বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে যাতে প্রতিটি নাগরিক অংশগ্রহণ করতে পারে। চলমান প্রকল্পগুলোকে পর্যালোচনা করে জনগুরুত্বহীন, বহুদিন ধরে চলমান, অর্থায়ন বিবর্জিত জম্বি প্রকল্প চিহ্নিত করে বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, প্রকল্পের সম্ভাব্যতা যাচাই, এর গুণগত মান বৃদ্ধি, প্রকল্প বাস্তবায়ন কাল মেনে চলা এবং বাস্তবায়নের হার পরিবীক্ষণ ব্যবস্থাকে শক্তিশালী করার পদক্ষেপ নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, মূলধন গঠনে ব্যাংকিং খাতের পরিবর্তে পুঁজিবাজারকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের বিষয়ে আমরা নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে দিক নির্দেশনা দিয়েছি, যা বাস্তবায়নে উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হচ্ছে। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের হারানো আস্থা ফিরিয়ে আনতে বিসিককে প্রকৃত স্বাধীনতা দেওয়া হবে, বাজার কারসাজির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং গত 15 বছরে অনিয়ম তদন্তে বিশেষ কমিশন গঠন হবে। পাশাপাশি কর্পোরেট বন্ড, সুকক, গ্রিন বন্ড চালু করে আরও অনেকগুলো প্রোডাক্ট আছে, পুঁজিবাজারকে বহুমাত্রিক করা হবে। বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান, ভোগ ও রাজস্বের স্বাভাবিক চক্রকে সচল করার মাধ্যমে আমাদের সরকার 2034 সালের মধ্যে বাংলাদেশকে একটি $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করবে ইনশাআল্লাহ।